নবম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 51-52 এর অ্যাক্টিভিটি 4.3.1 এর দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বিটা টোনের পূর্বের অংশ। আজকে আমরা দেখব বিটা টোনের পরের অংশ। দ্য টোন ইজ টেক্সট। দ্য টোন ইন দ্য টেক্সট ইজ বিটার। পাঠস্বরটি তিক্ত হয় when the writer যখন লেখক shows দেখান how the character is upset and disappointed with the world। অর্থাৎ পাঠের স্বরটি তিক্ত হবে কখন? অর্থাৎ যখন লেখক দেখান যে কিভাবে চরিত্রটি বিপর্যস্ত এবং বিশ্বের প্রতি হতাশ হয়, তখন এটা হবে বিটার টোন। টোন অফ অ্যামাজমেন্ট অর্থাৎ বিস্ময়ের স্বর। এগেইন দ্য রাইটিং ক্যারিজ এ টোন অফ অ্যামাজমেন্ট অর্থাৎ লেখাটি যদি বিস্ময়ের স্বর বহন করে as character discover the magic of a hidden place অর্থাৎ একটি লুকানো জায়গায় জাদু আবিষ্কার করে, এবং চরিত্রটি যদি একটি লুকানো জায়গায় জাদু আবিষ্কার করে তবে সেটা হবে বিস্ময়ের স্বর। তারপরে এক্সাইটেড টোন। দ্য রাইটার্স টোন ইজ এক্সাইটেড। লেখকের স্বরটি উত্তেজিত হবে ইফ শি অর হি শোজ ক্যারেক্টার্স স্টার্টিং অ্যান অ্যাডভেঞ্চারাস জার্নি উইথ আননোন চ্যালেঞ্জ। লেখকের স্বর উত্তেজিত হয় যদি অজানা চ্যালেঞ্জের সাথে একটি অ্যাডভেঞ্চারাস জার্নি দুঃসাহসিক যাত্রা শুরু করার চরিত্রগুলো দেখায়। অর্থাৎ লেখকের স্বর তখন উত্তেজিত হয় যদি অজানা চ্যালেঞ্জের সাথে একটি দুঃসাহসিক যাত্রার শুরু করা চরিত্রগুলোকে দেখায়, শোজ ক্যারেক্টার চরিত্রগুলোকে দেখায়। ইন শর্ট, সংক্ষেপে, the tone of a text একটি পাঠের স্বর may be of various kinds বিভিন্ন ধরনের হতে পারে and it mostly depends on the word choice of the writer and how the reader perceives it। এবং এটি সংক্ষেপে এই একটি পাঠ্যের স্বর বিভিন্ন ধরনের হতে পারে এবং ইট মোস্টলি ডিপেন্ডস মূলত এটা লেখকের শব্দচয়ন এবং পাঠক কিভাবে এটি উপলব্ধি করে তার উপর নির্ভর করে। ধন্যবাদ শিক্ষার্থীদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।